দেখতে চাই, আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, নামাজের সরকার, নামাজের সরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজের সরকার কায়েম করার জন্য কি বেনামাজি নেতা দরকার না নামাজি নেতা দরকার? সমাজ এখন কোন নেতা বেশি? বলেন কোন নেতা বেশি? বেনামাজি নেতা বেশি। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজ পড়ে মাত্র 5%, আর 95% নামাজ না পড়ে আর বলে এক ঠেলায় পীরের মুরিদ হয়ে জান্নাত পার হয়ে জান্নাতে যাবে। এরকম গ্রুপ আছে না? কিন্তু না, যা করেছে ভুল। যারা বসে আছেন আমি সবার কিছু তথ্য আহ্বান জানাবো, এবং প্রযুক্তির কল্যাণে এই ক্যামেরা, এই অনলাইনের প্রযুক্তিতে আমাকে যারা দেখছেন আমি সবার কিছু তথ্য আহ্বান জানাবো। আত্মশুদ্ধির 10টা পন্থার 1 নাম্বার পন্থা হলো যা করেছি করেছি খাঁটি মনে তওবা করব। সবাইকে রাজি আছেন? আপনার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? বলেন তো, বলেন বলেন। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? আল্লাহ কি মাফ করতে পারেন না? শর্ত হলো কি করতে হবে? বলেন বলেন বলেন, কি করতে হবে? তওবা। তওবা যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার পাহাড় পরিমাণ যদি কোনো গুনাহ হয়ে থাকে আমি তোমাকে মাফ করে দেব। আমি তোমাকে সবকিছু মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের শুধু গুনাহই মাফ করব না, তার জীবনের যে অর্জিত যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব বানায় তা পাল্টায় দেব। আমার আল্লাহর দয়াটা কত! মানে তওবা যদি কবুল হয়, আমার আপনার জীবনে যে গুনাহটা আছে সেই গুনাহটা আল্লাহ পাক সাইয়্যাতকে হাসানাত দিয়ে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। তাহলে আমার আল্লাহকে আমাকে জান্নাত দিতে চান? আস্তে জান্নাত দিতে চান? কিন্তু আমাদের প্রস্তুতি কম। আল্লাহর নাম নেওয়ার সময় থাকে না, খাওয়ার আগে বিসমিল্লাহ করবো এটাও মনে থাকে না, খাওয়ার আগে যে বিসমিল্লাহ বলবো এটাও মনে থাকে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ যদি প্রথমে মনে নাও থাকে, মাঝখানে যদি মনে হয় তাও বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তাও আমার নামটা বাদ দিও না। আল্লাহু আকবার। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার নবীজির সময় কোন এক নারী, কোন এক মহিলা জেনার কাজে লিপ্ত হয়ে গেছে। মাহফিলে কি মা বোন আসছে? মায়ের আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে বড় সুন্দর লাগতেছে। আপনি কাজী সাহেব না? মানে কাজী মানে পদবী যেটা আপনাদের এলাকায়, আলহামদুলিল্লাহ। আমাদের কাজী সাহেবকে যদি একটু দাড়িওয়ালা যদি সুন্দর লাগতো না বলেন? বয়স হয়ে গেছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাখতে হবে। সবাই কি মনে করেন আপনারা? আমরা আগামী মাহফিল আমাদের কাজী সাহেবকে আমরা দাড়িওয়ালা দেখতে চাই। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। দুই দিনের সভাপতি, মাশাআল্লাহ। তবে আপনার দাড়ি রাখার দরকার নেই, শুধু কাজী সাহেব রাখুক, আমাদের রাখার দরকার। আমরা সবাই দাড়িওয়ালা হবো, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কি জানেন এই দাড়িটার দাম কত? এটা সালমান এফ রহমানের দাড়ি না, এটা ও তো রাখছিল ভন্ডামির দাড়ি, ঠিক কিনা বলেন? আমরা দাড়িটা রাখবো হলো কার মহব্বতে? বলো, নবীর মহব্বতে। আপনি কি জানেন আপনাকে এই সূরাতে কবরে আপনাকে উঠানো হবে, আপনাকে সামনে হাজির করা হবে, এবং নবীর ছবি যখন আপনার সামনে দেওয়া হবে, ওমান হাদার রাজুল মা রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল। এই তিনটা প্রশ্ন যখন করা হবে, 3 নম্বর প্রশ্ন, এই লোকটাকে তুমি কি তাকে চিনো? তখন আমার নবী যখন আমার সামনে যখন হাজির করা হবে, ওমান হাদার রাজুল, তখন কি দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? বলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? কিন্তু আমি দাড়ি ছাড়া চলে গেছি কবরে, তাহলে আমার চেহারার সঙ্গে কি তার চেহারা মানাবে? মানাবে না, বেমানান হয়ে যাবে। কষ্ট পেলে কষ্ট মনে নিবেন না, আমি মহব্বত রেখে কথা বলছি। আমি যখন দাড়িটা রাসূলের সুন্নাহ অনুযায়ী রাখবো, আমার নবীও দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা। আমার নবী যে নামাজি, আমিও নামাজি। আমার নবী যে সত্যবাদী, আমিও সত্যবাদী। আমার নবীজি
দানশীল, আমিও দানশীল। আমার নবীজি তাহাজ্জুদ গুজার, আমিও তাহাজ্জুদ গুজার। আমার নবীজি সামাজিক ব্যক্তিত্ব, আমিও সামাজিক ব্যক্তিত্ব। আমার নবীজি দ্বীনের দাঈ, আমিও দ্বীনের দাঈ। আমার নবীর চরিত্রের সঙ্গে আমার চরিত্র মিলে যাবে, চেহারা মিলে যাবে, দাড়ি মিলে যাবে, সুরাত মিলে যাবে। সেই সময় আমার চোখ দিয়ে পানি বের হবে আর বলবো, হ্যাঁ নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়া মানে জান্নাতের সমস্ত সুঘ্রাণ কবর থেকে পাওয়া শুরু করে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। একটা মহিলা সাহাবীর কথা মনে হলো আমার মায়েরা কিছু কান লাগান, একদম মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনার একটা কথা আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। এটা আমার কথা না, সাহাবে কিরামদের জীবন থেকে ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। সেই মহিলা সাহাবী নবীর কাছে এসে হাউমাউ করে কাঁদে। আমার নবীজি বললেন, মহিলা কাঁদলো কেন? ইয়া রাসূলুল্লাহ, বড় একটা ভুল করে ফেলেছি, বড় একটা অপরাধ করে ফেলেছি। কি করেছো বলো? এত বড় দোষ করেছি যার শাস্তি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। কি করেছো বলো? ইসলামের শাস্তি তিনটা গুনাহ, তিনটা অপরাধ করলে পরে তার বাঁচার কোনো অধিকার নেই। কয়টা অপরাধ বলে? তিনটা অপরাধ মনে রাখবেন। কতলুন নাফস, যদি কেউ কাউকে হত্যা করে, ইসলাম তাকে হত্যার নির্দেশ দিয়েছে। এরকম হত্যাকারী আমার দেশে মনে হয় নাই। 16 বছরে, এই 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে। 60,000। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। ফেরাউন মেরেছিল হলো 40,000। ফেরাউন মারছিল কত? এটা কমছে না বাড়ছে? এটা বাড়ছে। ফেরাউন মেরেছিল কেমন জানেন? ওটাও আরেক পাশান, মার পেট ছিঁড়ে বের করতে ছেলে সন্তান। ইউযাববিহুনা আবনাআকুম, ছেলে সন্তানগুলোকে জবাই করত। ওয়াইস্তাহইয়ুনা নিসাআকুম, মেয়ে সন্তানগুলোকে জিন্দা রাখত। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা 60,000 মেরে বেঁচে ছিল হলো 16 বছর। সংখ্যার কি মিল দেখছেন? সংখ্যার মিল আছে, চরিত্রেরও মিল আছে। যারা মানুষকে হত্যা করে রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। আপনি জানেন একটা মানুষের জীবনের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলেছেন, কোরআনে বলেছেন, ফাকাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা মুসলমানকে, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। কত বড় অপরাধ না? কত বড় অপরাধ! একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কার কথা? আল্লাহর কথা। ইসলাম তিনটা অপরাধকে একদম ক্ষমাযোগ্য বলেছে। ইসলাম বলেছে তাদেরকে মেরে ফেলতে হবে। নাম্বার 1 হচ্ছে যদি কেউ কাউকে খুন করে ফেলে, খুন করলে তার কোনো ক্ষমা নাই। নাম্বার 2 হলো যদি কেউ জিনা করে ফেলে, কিন্তু সেই জিনাটা হতে হবে বিবাহিত অবস্থায়। যদি কেউ জিনা করে ফেলে তার শাস্তি হলো পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আর যদি কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জিনার কাছে লিপ্ত হয়ে যায়, তার শাস্তি হলো মিনাতা জালদা, 100 দৌড়া মারতে হবে। সেটাকে ঘরে না বাইরে? আসতে করতে ঘরে না বাইরে? একা কিনার সব লোক দেখে, সব যুবকদেরকে ডাক দিয়ে এই যুবককে মারতে হবে 100 দৌড়া। দেখলেই যেন মনে হয় বলি বাপরে বাপ, এ কি মায়ের এটা, কি কথা কি বুঝতেছে না? ইসলাম কি সুন্দর করে বলে। আমি এগুলো পক্ষে কিছু পানিশমেন্ট দেখেছি জেদ্দায়, এটা কতরের দৃশ্য দেখলাম। একদম গোটা জেদ্দাবাসীকে ডাকছে, জেদ্দাবাসীকে ডেকে সামনে কাজীও চলে আসলো। কাজী আরবিতে কাজী মানে হলো জাস্টিস, বিচারপতি। বসলো চেয়ারে, জমটুবি পড়ায় কি বলে নিচে মারে জল্লাদ, জল্লাদ চলে আসলো। আগে তাকে তালকিন পড়ানো হলো, কালিমা পড়ানো হলো, আল্লাহর বিধান বিধান পড়ানো হলো, সবকিছু পড়ানো হলো। ওই আয়াতটা পড়া হলো, যে আয়াতে এই শাস্তির বিধান আছে, সে আয়াতটা তেলাওয়াত করা হলো। ফারজুমুহু নাকালাম মিনাল্লাহ, মানে তাকে যে পাথর দিয়ে শেষ করা অথবা কতল করা, এই আয়াতটা পড়ানো হলো। এরপরে একদম তোর একটা আঘাতে মস্তক থেকে ছিটকে ফেলে দেওয়া হলো এবং চতুর্দিকে আওয়াজ হলো আল্লাহু আকবার। সবচেয়ে বড় তিনি কে? সবচেয়ে বড় তিনি কে? আজকে জেনার শাস্তি ইসলাম দিয়েছে। আমার দেশের আইনজীবী কিছু আছে বলে এগুলো কোনো আইন হলে এত পাশবিক আইন,
এই সমস্ত আইন চলতে পারে না। জুতা পেটা করা দরকার এই বেয়াদবকে, ঠিক কিনা বলেন? আমাকে সৃষ্টি করেছেন কে? বিধান দিয়েছেন কে? বান্দার অকল্যাণ কল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ সবচেয়ে বেশি বুঝেন তিনি। আমার কে? আল্লাহর আইনের ভিতরে যে হাত দেবে তার ঈমান আছে না গেছে? কিন্তু আমার দেশে জেনার কি কোনো শাস্তি আছে? জেনা করে ধরা পড়ছে, জেনার শাস্তি কি জানেন? 100 টাকা জরিমানা। কত জরিমানা বলেন? 100 টাকা জরিমানা। আমার দেশের জেনার শাস্তি হলো 100 টাকা জরিমানা। ইসলাম বলে দিচ্ছে তাকে শেষ করে দাও। নাম্বার 3 হলো ওই সমস্ত ব্যক্তিকে পৃথিবীতে রাখার কোনো অধিকার নাই কারো যারা দিন থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দেশে একজন দুজন নয় ডজন ডজন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলেছে, একটারও এ পর্যন্ত কোনো শাস্তি দেওয়া হয় নাই। বরঞ্চ নববধূর মতো 90-এর দশকে তাসলিমা নাসরিনকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এরকম করে বহু নাস্তিককে সম্মান করে তাদেরকে বাইরে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কাউকে শাস্তি দেওয়া হয় নাই। কিন্তু যদি আজকে যদি একটা জেনাকারের, একটা মুরতাদি, একটা খুনির যদি জেনা খুনি মুরতাদের যদি শাস্তি যদি ঢাকার 0 পয়েন্টে সবার চোখের সামনে যদি বাস্তবায়ন করা হতো, আল্লাহর কসম করে বলি এই সমস্ত শাস্তির বিধান কার্যকর হলে পরে গোটা জমিন থেকে সমস্ত অন্যায় কাজ অবশ্যই বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার নবীর সামনে একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করে ফেলেছি, আমার শাস্তি হলো আমার দুনিয়াতে বাঁচার অধিকার নাই। রাসূলুল্লাহ, কি করেছ? আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো না। হুজুর, আমি জিনা করে ফেলেছি। 3টি বার রাসূল মানা করলেন। মহিলা বলছেন, হুজুর, আমি জানি আপনার মধ্যে দয়া কাজ করছে, কিন্তু দয়া দেখায় কি লাভ হবে? আমি চাই না জাহান্নামে চলে যাই, আমি চাই না জিনার কাফের আমি কিয়ামতের দিন দাঁড় হয়ে যাই, আমি চাই এর শাস্তি দুনিয়ার জিন্দেগিতে হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি বলেছেন, মহিলা, জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে বাচ্চা আসছে নাকি? বাচ্চা আসছে। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। কারণ তুমি অপরাধ করতে পারো, তুমি অপরাধী হতে পারো, কিন্তু তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। চলে যাও মহিলা। মহিলা ভারাক্রান্ত হৃদয়ে বাড়িতে ফিরলেন। সেজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবার পরে তওবা করেন, সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদেন। 9টা মাস পার হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর সন্তানকে বাসায় রেখে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন, মহিলা, সন্তান তো ডেলিভারি হলো, সন্তানটা জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত রেখে এসেছি। আমার নবীজি বলেন, কোনো কথা নাই, হাওলাইনি কামিলাইন, অবশ্যই তোমাকে 2টা বছরের সন্তানকে দুধ পান করাতে হবে। যাও মহিলা, বাড়িতে চলে যাও। হুজুর, আমি বাঁচবো তার গ্যারান্টি। রাসূলুল্লাহ, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। একটা প্রশ্ন করতে চাই, বলুন তো, আমার নবীর আসামি ধরার জন্য কি কোনো পুলিশ পাঠানো লাগছে নাকি? পুলিশ পাঠানো, কোনো জেলখানার প্রয়োজন হয়েছে নাকি? কোনো গোয়েন্দা লাগে নাই, কোনো পুলিশ লাগে নাই, জেলখানার প্রয়োজন হয় নাই। আসামি নিজে হাজির হয়েছে বিচারপতির সামনে, একমাত্র কেবলমাত্র কার ভয়ে? জাতি ভালো হবে কার ভয়? জাতিকে শিক্ষা দিতে হবে কার ভয়? শিক্ষা আল্লাহর ভয় শিক্ষা দিতে হবে, মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহর ভয় ছাড়া মানুষ ভালো হবে না। প্রশাসনের ভয় দেখিয়ে মানুষকে ভালো করা যাবে না। খুন কখনো বন্ধ হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফার আমলে 2টা বছর তিনি মদিনার বিচারপতি ছিলেন। মদিনার বিচারপতি, তিনি প্রধান বিচারপতি ছিলেন। 2টা বছর 24 মাস তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন। বিচারপতির দায়িত্ব যেদিন তার শেষ হয়ে গেল, আফসোস করে বলছেন, ওমর রে, তোর কপাল যেমন, 2টা বছর আমি ওমর মদিনার বিচারপতির দায়িত্ব পালন করলাম, কিন্তু একটা বিচারও করতে পারলাম না, একটা রায় দিতে পারলাম না। কারণ একটা মামলা 2 বছর, একটা মামলা তার কোর্টে হাজিরা হয় নাই, একটা মামলাও জমা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বিচারালয় আছে, আদালত আছে, কিন্তু কোন আসামি আছে? কোন আসামি নাই। কার ভয়? আল্লাহ। আসতে বলতে কার ভয়? এখন আমার দেশে
কোর্ট কাছারিতে আসামি কম না বেশি? আসামি কম না বেশি? এটি কি ভালো লক্ষণ? বিগত 16 বছর সবচেয়ে কম ছিল, সবচেয়ে বেশি ছিল। নিরপরাধ মানুষগুলোকে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমাকে 2018 সালে ধরে নিয়ে গেছে, ধরে থানায় জমা দিয়া পরে হ্যান্ডকাফটা লাগাইয়া বললো, হুজুর নির্বাচনের আগে তো একটু জেল টেল খাটেন, নির্বাচন শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? নির্বাচন শেষ হয়ে যায়। জেলখানায় ঢুকলাম, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, এরকম করে রাস্তার ফকিরকে পর্যন্ত ধরে নিয়ে গেছে। মানে একটা মামলা হয়েছে, আসামি শর্ট, ফকির ধইরা ওই কোটা পূরণ করছে। এই হচ্ছে অবস্থা। তো 3 মাস আমি জেলখানার মধ্যে ঢুকলাম। যেদিন প্রথম দিন, বিশাল বড় ফটকের ভিতরে ঢুকলাম। ঢোকা মাত্রই দিকে আমার এক পরিচিত এক মুরব্বী, বয়স 80 থেকে 85 বছর হবে, আমার দিকে তাকায়, আমাকে দেখে লম্বা একটা সালাম দিয়ে বলল, আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। বলতে জেলখানায় ঢুকলে কি খুশি হওয়ার কথা? বলল, খুশি কেন আপনি? যে বাবা যে ওয়াজ শুনতে যায় আপনার, অনেক দূর থেকে ওয়াজ শুনি, বহুবার চেষ্টা করেছি আপনার সঙ্গে মুসাফা করবো, একটু মুআনাকা করবো, একটু গল্প করবো, একটাবার চান্স পাইনি। আল্লাহ আমার কথা সুন্দর সহজে মিলাই দিয়েছে, দোয়া করে আপনি জেলখানায় থাকবেন। সম্মানিত ভাইরা, এই অত্যাচার গুলো করা হয়েছে। চাচাকে বললাম, আপনার বয়স 80 বছর, নাতি বুদ্ধি ধুয়ে জেলখানায় গেল, কোনো অকাম করছেন আপনি? বলে ঠোঁট কাটা চাচা, মানে মুখ থেকে বের হয়ে যায় কথা বলে। বললাম, আপনি কি করছেন? আপনি? চাচা বলে, বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমার মামলা দিচ্ছে। বুড়া মানুষ 80 বছর, বলে তোমার হাতে যদি কেউ বোমা তুলে দেয়, বোমা কি লক্ষ্যে পৌঁছবে না তার মাথায় পড়বে? এইগুলো সিচুয়েশন, যেটা শয়তান বিশ্বাস করে না। এমন সাক্ষী রেডি করা হয়েছে আল্লামা সাঈদীর বিরুদ্ধে। সাক্ষীর জন্ম হলো ৭৬ আর ঘটনা হলো ৭১। 5 বছর আগে ঘটনা দেখলো কেমনে মার্কেট থেকে, রুহের জগৎ থেকে গেছে। কিসের জগৎ থেকে? বলে সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজির আদালতে আসছে, পুলিশ ধরা লাগে নাই, জেলখানা লাগে নাই, সোজা চলে আসছে। কার ভয়? আমার নবীজি বললেন, যাও সন্তানকে দুধ পান করাও। সন্তানের দুধ পান যখন শেষ হবে, সেই সময় তুমি আমার কাছে চলে আসো। মহিলা চলে গেলেন, আসামি ধরার জন্য জেলখানায় লাগলো না, নিজের বাড়িতেই থাকলেন। সন্তানকে দুধ পান করালেন। 6টা মাস গেল না, সন্তানের টোটাল দুধ বন্ধ করে দিলেন। অন্য খাবারের অভ্যাস গড়ে তোলে। সন্তানকে এবার সঙ্গী করে নিয়ে কোলে করে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর একবার না, দুবার না, 3বার আপনার কাছে আসলাম, আপনি শাস্তি আমারে দিলেন না, আজকে আমাকে ফেরত দিবেন না, আমাকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে দিয়ে আমাকে বাঁচায় দেন। আমার নবীজি বললেন, সন্তান আমার হাতে তুলে দাও। সন্তান কোলে নিয়ে নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে সন্তানকে তোমরা আমার হাতে দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর সেই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। ফাইয়া ফিল জান্নাতি কাহাতাই। কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন। আমার নবীজি একজন সাহাবী করে সন্তানকে উঠায়া দিলেন আর বললেন, ও সাহাবীরা, আমার এই আদরের মহিলা সাহাবীকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। যখন বুক পর্যন্ত পুঁতে রাখা হলো, পর্দার নিয়ম রক্ষা করে তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম যখন পাথর মারতেছিলেন, এর মধ্যে একজন সাহাবী সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, ওই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে সেটার হাতে লাগলো। রক্তগুলোকে দেখলেন, নাপাক রক্ত মনে করে নাসিকা কঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন। সঙ্গে সঙ্গে নবীর কাছে গিয়ে কি কথা যখন পুনরাবৃত্তি করে বলছেন, হুজুর ওই মহিলাকে যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার কিছু রক্ত আমার হাতে এসে নাপাক রক্ত ছিটকে পড়েছিল। রাসূল বলছেন, ও আমার আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো এই রক্তটা জমিনে স্পর্শ হওয়ার পূর্বে মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কারণে? তওবা। কিসের কারণে বলেন? তওবা। সহজে সব চলে গেলে অনেক রাত হয়ে গেছে, কষ্ট দিচ্ছি আপনাদের মনে হয় না? তবে আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সামনে আসুন, সামনের খাতা পূরণ করুন, খাতা সোজা করুন। নামাজে বলার ঠিক কথা, উনি যখন আসবেন এরপর আবার বসবেন।
বসে পড়েন। জি আসেন বসে। তাহলে ওই মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কোন আমলের কারণে বলেন তো? বলেন কোন আমলের কারণে? তওবা। আত্মশুদ্ধির জন্য, নিজের নফসের শুদ্ধতার জন্য পন্থা হলো 10টা। কয়টা বলেন তো? 10টা। এর চলতেছে কয় নাম্বার? বলেন। তওবা করা কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, আমি খুব আনন্দিত। আমার মা, জি আমার মা যারা আছেন, আমি আপনাদেরকে করজোড়ে মিনতি জানাই। আপনি কি জানেন আপনার সামান্য কিছু আমল আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে, কিন্তু আপনার সামান্য ভুল আপনাকে জাহান্নামে যাওয়ার অনিবার্য করে দেবে। মেয়েদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েরা তাদের রূপকে বড় পুরুষের সামনে দেখাতে খুব পছন্দ করে আধুনিক সমাজের মেয়েরা, ঠিক কিনা বলেন? একটু চেহারা যদি সুন্দর হয়, মনে হয় উনি মনে করেন যে আমি দুনিয়ারই কেউ না, আমার দুনিয়াতে কি আছে ভাবসায় গণ্য করে, মনে সে অন্য একটা জগৎ থেকে আসছে। না মা, আপনার সকল সৌন্দর্য আপনার প্লেস করতে হবে স্বামীর সামনে, আপনার সৌন্দর্য পরপুরের সামনে দেখানো যাবে না। ভুল হয়ে গেছে, তওবা করে ফিরে আসুন, মাফ করে দিবেন তিনি আমাকে। আমার নবীজি বলছেন, আলী যা বলেছো বলেছো, এই মহিলার জানাজার আয়োজন করো, এই মহিলার জানাজার নামাজের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। আমার নবীজি জানাজার প্রান্তরে চলে গেলেন, জানাজা শুরু করলেন, জানাজা শেষ করে ফেললেন। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা কিছুক্ষণ পূর্বে যে মহিলার জানাজা আমরা পড়লাম, যে মহিলার জানাজা আমরা শামিল হলাম, আমি রাসূল যে তার জানাজার নেতৃত্ব দিলাম, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত 24 ঘন্টার ম্যাক্সিমাম টাইম সেজদায় করে যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে যায় নামাজ ভিজে ফেলেছে, এই মহিলার সেই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকই মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 70 জনকে জান্নাত দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, সেজন্য নফসের শুদ্ধতার জন্য, আত্মশুদ্ধির জন্য এক নম্বর কাজ হলো খাঁটি মনে তওবা করা। খাঁটি মনে আমরা তওবা করব। আজকে ফজর থেকে শুরু করব, জীবনে আর নামাজ 5 ওয়াক্ত ছাড়বো না। রাজি আছেন কারা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান না। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2, 10টা যে আক্ষরিকভাবে শেষ করে দিচ্ছি, খুব ব্যাখ্যায় দিতে পারবো না। নাম্বার 2 হলো নামাজের প্রতি যত্নবান হওয়া, যেটা আমি একটু আগে বলেছি। নামাজের প্রতি আমরা অযত্ন হব না যত্ন নেব? বলেন জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? বলেন জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? আবার জান্নাতে যাওয়ার 1 নম্বর কাজ কি? এবং ঈমানদারের 1 নম্বর কাজ কি? কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কি? চরিত্রহীন এবং চরিত্রবানের মধ্যে পার্থক্য কি? বলে খুব কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। নাম্বার 2 হলো সালাতের ব্যাপারে যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আ'লার 14 নম্বর আয়াত, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربنا الله أكبر। নাম্বার 3 হলো সিয়াম সাধনা হলো আত্মশুদ্ধির 3 নম্বর মাধ্যম, 3 নম্বর পন্থা। রোজা শুধু রমজান মাস নয়, রোজা কিন্তু সারা মাসই আছে। সারা মাস আছে না নাই? যে যুবকের যৌবন কন্ট্রোল করতে পারে না, তাকে রাসূল কি আদায় করতে বলেছেন? বলে রোজা আদায় করতে বলেছেন, সিয়াম আদায় করতে বলেছেন।
আমার নবীজি সোমবারে বৃহস্পতিবারে রোজা রেখেছেন এবং প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রমজান মাস তো ফরজ রোজার মাস, আর বাকি সারা বছর হলো নফল রোজার মাস। কি মাস বলেন? নফল রোজার মাস। নফল রোজা করে রাখবো আমরা। নফল ফরজকে পাহারা দেবে। আপনি কি জানেন এই রোজাটার পুরস্কারটা এমন বরকতের পুরস্কার, প্রত্যেকটা সওয়াব লেখে ফেরেশতারা, আর রোজার সওয়াব লেখে আল্লাহ তাআলা নিজে বান্দাকে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবো কার জন্য? তো রোজার মধ্যে মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। হজে দেখানোর সুযোগ আছে। আল্লাহ হাজ লেখে, কি লেখে? আল্লাহ হাজ লেখে। যাকাত দেয়, বলে খুব লোকটা বড় দানশীল, দানবীর বলে। নামাজি, নামাজ পড়লে মানুষ দেখতে পারে লোকটা নামাজি, দেখানোর সুযোগ আছে। দানকে দেখানোর সুযোগ আছে, হজকে দেখানোর সুযোগ আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, কেউ দেখার কোনো সুযোগ, শুধু দেখেন কে বলে? আজ তো মনে কে দেখেন? আজ থেকে 15 বছর আগে আমি সাউথ কোরিয়া গিয়েছিলাম। সাউথ কোরিয়া কুত্তা খায়। কি খায়? খালি কুত্তা। আর কুত্তা সব খায়, কোনো হোটেল নাই। এমন একটা জায়গায় গিয়েছিলাম, এমনকি বিস্কিট যে বানায়, বিস্কিটের মধ্যেও ওই শুকুরের চর্বি। মানে খাওয়া দাওয়া এত কষ্ট, চরম কষ্ট। নিজে রান্না না করা পর্যন্ত কোনো খাবারে আপনি শুদ্ধতা পাবেন না, হালাল পাবেন। তো আমার একটা সফর ছিল, সেখানে 2টা মসজিদ উদ্বোধন ছিল। 2টা মসজিদের উদ্বোধনের জন্য আমি গিয়েছিলাম আজ থেকে আরো 13-14 বছর আগে। তো আমার এক পরিচিত এই দেশেরই মানুষ, প্রবাসী, ওখানে থাকে। সে বিয়েও করছে। কি করছে? বিয়ে শাদী করছে। বৌদ্ধ একজনকে বিয়ে করে তাকে মুসলমান বানায় নিয়ে এরপরে সংসার করছে। তো সে বন্ধু, সেই ভাইটা আমাকে বলছে, ভাই আমার এক মালিক, সে বৌদ্ধ, তো রমজান মাসে রোজা আছে, আমাকে বারবার বলতেছে তুমি পানি খাও। তো আমি তো খালি ফাস্ট, আমার মানে জাস্ট রোজা আছে। কেন খাও তুমি? না, আমার আল্লাহ দেখে ফেলবে, আমার আল্লাহ রাগ করবে, অসন্তুষ্ট হবে। আল্লাহ পাক আমাকে রোজা রাখার জন্য বলেছে। কিন্তু তোমার আল্লাহ তোমাকে মানা করছে, ভালো কথা, খাইও না, আমার সামনে লুকায় খাও যাও। এই কথা কি বুঝতেছেন? মানে ওরা তো এমন ধর্ম পালন করে, আমি নিজের চোখে দেখেছি। এই বছরে করে কি একবার ওদের বাপদাদার কবরে যায়, সমাধিতে যায়, বছরে একবার 2বার যায়। এতগুলো পথ নিয়ে যায়, মদের বোতল নিয়েছি, ওই সমাধির কাছে গিয়ে কি কি যেন দোয়া করে। দোয়া করে বলে, বাবা এই যে এতগুলো পথ দিয়ে গেলাম, তুমি আরাম মতো খাইবা আর মজা করবে। কি কথা বুঝতেছেন? তোমাদের কালচার এটা। সে বৌদ্ধ আমার ওই প্রবাসী ভাইকে বলতেছে, তুমি আল্লাহ তোমাকে দেখবে কেন, সব ঘরের মধ্যে নাও, লুকায় খাও। আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি ঘরেও দেখেন, বাইরেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। এই জন্য আমার খাওয়ার কোনো কায়দাই নাই। অতএব সিয়াম হচ্ছে একটা গোপন ইবাদত। এই গোপন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে বান্দাকে দিয়ে রাইয়ান নামক দরজার মধ্যে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায়। তো চিন্তা করে, তার চিন্তা হলো ওদের আল্লাহ দেখে, আমার দেখে না, কিন্তু আমার আল্লাহ কি সবসময় দেখে। পরে এখন প্রবাসী কি বলতেছে, ওই সাউথ কোরিয়ার সেই বুদ্ধিস্ট বলতেছে, তাহলে তো তোমার দেশের মানুষ সবাই আল্লাহ ওয়ালা, ভালো কেন? তোমরা অন্ধকারে খাও না, আলোতে খাও না। অন্ধকারে না খেয়ে থাকো, আলোতে না খেয়ে থাকো, যে আল্লাহর ভয়ে, সেই দেশের মানুষের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। আমার দেশের মানুষ এরকম ভালো, তাই না? আসতে পারে ভালো। ওই রোজার কোন হক আছে আমাদের? রোজার মাসেও আকাম কুকাম আছে না নাই? রোজা রেখেও ঘুষের টাকা আছে না নাই? আসছে ঘুষের টাকা, অফিসার রোজা আছে, কে ভাই আমি তো রোজা আছে, আমি এখন ঘুষের টাকা নিতে পারবো, আমি চোখ বন্ধ করলাম, পকেটে ঢুকে নিয়ে যাও, সন্ধ্যার পর ইফতার করে দেখে নেবে। কি কথা বুঝতেছেন আপনারা? এই হচ্ছে আমার দেশে রোজাদারদের অবস্থা। এরকম রোজা নয় আমরা রাখবো, যে রোজার মধ্যে দিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন সেই রোজা রাখবো, নফসের শুদ্ধতা চলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। লোহায় যেমন মরিচা লাগে, এই কালামের মধ্যে মাঝে মাঝে মরিচা লেগে যায়, সেই মরিচা দূর হওয়ার জন্য বলতে হবে 4টা মানুষের শিখে দেওয়া জিকির। সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب সূরা রাদ আয়াত নম্বর 28। যাদের দিলের মধ্যে আল্লাহর জিকির থাকবে তারাই তো প্রশান্ত হৃদয়ের হবে। যার হৃদয়ের মধ্যে আল্লাহর নাম থাকে সেই বান্দা সবচেয়ে প্রশান্ত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে কোনো হাই হুতাশ থাকে না। যার আল্লাহর জিকির থেকে তার মধ্যে কোনো হাই হুতাশ থাকে না, এটা প্রশান্ত থাকে। নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই কিতাবের সঙ্গে তাআল্লুকটা বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক বেশি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেড়ে যাবে। আমার বন্ধুগণ, কোরআন আমরা বেশি বেশি করে পড়বো, বেশি বেশি করে বোঝার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সিজদায় বেশি বেশি ক্রন্দন করা, কান্নাকাটি করার জায়গা ব্যক্তির কাছে না আল্লাহর কাছে। ব্যক্তির কাছে না আল্লাহর কাছে। কিন্তু আজকে মানুষ কাঁদে বেশি আল্লাহর কাছে না ব্যক্তির কাছে। ব্যক্তির কাছে কাঁদে। ব্যক্তি আপনাকে সমাধান দিতে পারবে না, আল্লাহ আপনাকে সমাধান দিতে পারবে না। যে আল্লাহর কাছে আমরা কাঁদবো। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করব। নাম্বার 8 হলো মিথ্যাচার ছেড়ে দেব, গীবতকে ছেড়ে দেব। নাম্বার 9 হলো অহংকার আত্মগরিমা বর্জন করব। নাম্বার 10 হলো সবচেয়ে বড় একটা গুণ তাকওয়া অর্জন করব। এই 10টা গুণ যার মধ্যে থাকবে তার নফসের শুদ্ধতা 100% চলে আসবে। কথাগুলো কার? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি আমার কথা আর বড় বড় যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর হবে তো সবার? সবার ফজর হবে তো? আমার মা বোনরা আসছেন, পর্দা কন্টিনিউ করবেন। খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ নাই। এই সমস্ত বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। অনেক দূর থেকে অনেক কষ্ট করে কোরআন শোনার জন্য আসার জন্য ধন্যবাদ। এবং অল্প সময় আপনারা দাওয়াত সারা দিন। মাহফিলে বন্ধ হয়ে গিয়েছিল, আবার ঘোষণার মধ্যে দিয়ে মাহফিলে চলে আসছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, কমিটিকে কবুল করুন, সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার করে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ maaf করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরা নিঝুম রাত হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামে 2-3 আয়াতকে সামনে রেখে আত্মশুদ্ধির পন্থাগুলো কি এই বিষয়ে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে maaf করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো maaf করো। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে ঠোঁটটা নড়ায় নড়ায় আমার সঙ্গে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই